সুজানগর পরিষদের ২ গাড়ি চালকের চাকরি থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার সুজানগর উপজেলা পরিষদের গাড়ি চালক পদে কর্মরত শাহিন প্রামাণিক ও ইমরান প্রামাণিক নামের ২ ভাইকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তাদেরকে চাকরি থেকে প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার ১৯ অগস্ট বিকাল ১১টার দিকে উপজেলার আহমদপুর ইউনিয়নের কাশীনাথপুরের আহমদপুর অটো গ্যারেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন। সুজানগর উপজেলার যিনি ইউনো আছেন সেই ইউনোর ড্রাইভার মূলত হচ্ছে এই পরিবারের ৩ জন, সালাম, শাহিন এবং ইমরান। এরা ৩ জন বিগত ১৫ বছরে এই উপজেলা চেয়ারম্যান এবং ইউনোর ক্ষমতা বলে আমাদের আহমদপুর ইউনিয়নের বিভিন্ন মানুষের জায়গা ও জমি নিয়ে বিভিন্নভাবে তারা ভূমিদস্যুতা করেছে, জাল দলিল তৈরি করে বিভিন্নভাবে মামলা দিয়ে এটা করে সেটা করে তারা বিভিন্নভাবে মানুষকে টর্চার করেছে। আমরা অতি দ্রুত তার সাথে এই ২ জনের বর্তমান উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার এবং ইউনোর ড্রাইভারের যে চাকরি, সে চাকরি থেকে আমি তাদের অব্যাহতি চাই। শাহিন প্রামাণিক উপজেলা চেয়ারম্যানের এবং ইমরান প্রামাণিক ইউএনওর গাড়ি চালক। তাদের বাবাও ইউএনওর গাড়ি চালক ছিলেন। কিরণ শেখ, আলিম খান, সবুজ মিয়া, সিরাজ শেখ, নাসিম শেখ, পাভেল খান, হাজি আব্দুস সালাম সহ ভুক্তভোগী এলাকাবাসীরা অভিযোগ করেন, আব্দুস সালাম উপজেলা পরিষদের গাড়ির চালক পদে চাকরি করা অবস্থাতেই অবৈধভাবে তার ২ ছেলেকে একই উপজেলার একই পদে চাকরি দেন। সালাম নামে টিওন অফিসে চাকরি করত। ওনার ছেলেরা বিভিন্ন সময় সালাম নিজেও টিওন অফিসে সেই দোহাই দিয়ে স্থানীয় নায়েব তাদের সাথে করে বিভিন্ন লোকের জমি দখল করতেছে। সবসময় তারা এই কোনো জমি যদি ত্রুটি থাকে, হয়তো ১০০ বছর খাইতেছে তার বাপদাদা, পরবর্তীতে দেখা গেছে একটু ত্রুটি থাকতে পারে, সেখানে যায় তারা টিওন অফিসের কাগজপত্র ফলস করে নিয়ে আসে তারা জবরদখল করে করতেছে। উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর গাড়ি চালক হওয়ার সুবাদে তাদের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করেন। গত ১৫ বছরে যেখানে জমি জমা সমস্যা সেখানেই হাজির হয়ে তা দখল করে। নাশকতার মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়, পরিষদের জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কাজের ব্যাপারে অর্থ আদায় সহ নানা ও অপকর্ম করতে থাকেন। টিওনো সালাম একসময় টিওনোর গাড়ি চালাতো। সালাম চালানোর পর তার ২ ছেলের টিওনোর চাকরি এবং উপজেলার চেয়ারম্যানের গাড়ির ২ ছেলেরই চাকরি দেওয়ার পরে এই দেশে মানুষের খুব অশান্তি করে, অশান্তির জমি জমা বেদখল করে। এই টিওনোর গরমে কিভাবে তার ২ ছেলের এই চাকরি হলো, তার ২ ছেলের চাকরি আমরা অব্যাহত চাই। তাদের ভয়ে এতদিন কেউ মুখ খুলতে সাহস করেনি। তাদেরকে অবিলম্বে চাকরি থেকে প্রত্যাহার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে অভিযুক্ত ইমরান প্রামাণিক বলেন, সরকার পতনের পর গত ৯ই অগস্ট আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা। এই জন্য আমরা থানায় মামলা করেছি। এই মামলা থেকে রেহাই পেতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মানববন্ধন করেছে তারা। এ ব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, তাদের বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। কেউ যদি সুনির্দিষ্টভাবে আমাদের কাছে অভিযোগ করেন তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। কতটা মানুষ যে নিরীহ মানুষ যে অত্যাচারিত হয়েছে তার হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। এখানে ক্রয় সূত্রে যারা মালিক হয়েছে জমি তাদের তো হয়রানি করছে, তারা উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিক তাদের বসত ভিটায় এদের জন্য মনে করেন বসবাস করতে পারতেছে না, ঘর দরজা তুলতে পারতেছে না এবং এদেরকে ঘর দরজা উচ্ছেদ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করতেছে এবং তারা সবসময় ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান এই ২ জনের ক্ষমতা প্রয়োগ করে কিছু হলেই সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে এসে মানুষকে হয়রানি করছে।